ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লেও আন্দোলন। ২১-এর মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার। নাক গলানো বন্ধ করুন, অসমের মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। খড়গপুরে হাওয়া বদল, দিলীপের শহীদ স্মরণের আগেই নয়া কর্মসূচির ঘোষণা হিরণের। দীঘার জগন্নাথ ধামের পর বাংলায় ফের মন্দির তৈরির ঘোষণা মমতার। আজ হাই ভোল্টেজ ২১শে জুলাই, শুভেন্দুর নেতৃত্বে বিজেপির উত্তরকন্যা অভিযান। কোথা থেকে শুরু মিছিল। রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ায়। ডবল টাকা মিলবে লক্ষ্মীর ভান্ডারে, আগস্ট থেকেই বাড়ছে ভাতা, নয়া আপডেট। ধর্মতলায় অনুব্রতকে আটকালো পুলিশ, কি করলেন বীরভূমের বাঘ। আপনারা ট্রাম্পের কথায় চলেন, পাক অধিকৃত কাশ্মীর দখলে ব্যর্থ মোদীকে তুলোধনা মমতার। ২১-এর মঞ্চে শহীদ ঝন্টু আলী শেখ, বিতান অধিকারীর মা বাবা, তুলে দেওয়া হলো ১ লক্ষ টাকা করে সাহায্য। কেউ চোর বললে ২১-এর মঞ্চ থেকে পাল্টা দাওয়াইয়ের হুঙ্কার মমতার। কর্মীদের কি করতে বললেন। সন্দেশখালী থেকে উদ্ধার কোটি কোটি নকল টাকা, নাম জড়ালো এই মহিলা। উত্তরে ৪০ আসনের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু, রোহিঙ্গাদের নিয়ে বার্তা বিরোধী দলনেতার। ২১শে জুলাইয়ের মঞ্চে থেকে আক্রমণ মমতার, পয়েন্ট ধরে ধরে জবাব শ্রমিকের। ৬৫ জন এমএলএকে সঙ্গে নিয়ে অভিযান, উত্তরে বড় ঘোষণা শুভেন্দুর। জেতার কোনো চান্স নেই মমতা, ২৬-এর আগে শুভেন্দুর কাছে আবার বড় প্ল্যান। উত্তরকন্যা অভিযানে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। শহীদ দিবসটা আস্তে আস্তে ডিমভাত দিবসে পরিণত হয়েছে, কটাক্ষ দিলীপের। জয় বাংলা কখনো বলবো না, ২১শে জুলাই বিজেপির মঞ্চে দিলীপ। তৃণমূলে যোগদানের জল্পনা নিয়েও মুখ খুললেন। দিন ফিরবে, এক মাঘে শীত যায় না, ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হাসিনা। কথায় কথায় নবান্ন অভিযান, আমার বাড়ি যাওয়া, পাল্টা কি করতে হবে কর্মীদের আজ বলে দিলেন মমতা। ভাষা আন্দোলন হবে, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসছি বিস্তারিত খবরে। ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মমতার জেতার কোনো চান্স নেই। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওনারা সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। যেভাবে তারা নির্বাচন কমিশন এবং সাংবিধানিক বডিকে থ্রেট করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্সই নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। দীঘার জগন্নাথ ধামের পর বাংলায় ফের মন্দির তৈরি ঘোষণা মমতার। রথের আগে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই বাংলায় আরও একটি মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, আগামী দিনে বাংলায় দুর্গাঙ্গন করে দেব। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অসমে কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা যদি বাংলায় হতো তাহলে বলা হতো মুখ্যমন্ত্রী কালী পুজো, সরস্বতী পুজো করতে দেন না। তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, একমাত্র ভোটের সময় কি আপনাদের কালী দুর্গার কথা মনে পড়ে। মমতার দাবি, যেহেতু সামনেই ভোট, সেই কারণে বিজেপি ভোটের আগে ধর্ম নিয়ে রাজনীতি করছে। এরপর এদিন মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ ধামের মতো আগামী দিনে দুর্গাঙ্গন হবে বাংলায়, অর্থাৎ বাংলায় আরও একটি মন্দিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জয় দুর্গা জয় মা কালী স্লোগান দিয়েছিলেন। সেই বিষয়টিকে কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, এতদিন জয় শ্রীরাম বলতো বিজেপি, এখন সেটা জয় মা দুর্গা জয় মা কালী বলছে। তৃণমূল নেতা এও বলেন, জয় মা কালীকে বলিয়েছি, এরপর ২৬-এর ভোটের পর জয় বাংলাও বলাবো। আজ হাই ভোল্টেজে ২১শে জুলাই, শুভেন্দুর নেতৃত্বে বিজেপির উত্তরকন্যা অভিযান। কোথা থেকে শুরু মিছিল। আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান। নামে উত্তরকন্যা অভিযান হলেও আদালতের নির্দেশ অনুযায়ী উত্তরকন্যার কাছে যেতে পারবেন না বিজেপি নেতাকর্মী সমর্থকরা। অভিযান যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার আক্ষরিক অর্থে হাই ভোল্টেজ ২১শে জুলাই। দক্ষিণে যখন তৃণমূলের শহীদ দিবস, উত্তরে তখন বিজেপির উত্তরকন্যা অভিযান। বিজেপি সূত্রে খবর, সকাল ১১টায় মিছিল শুরু করে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে। উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা ২.৫ কিলোমিটার পথে মিছিলটি শেষ হয় চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হয় জনসভা। অভিযান বিজেপির যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেন বিরোধী দলনেতা
21শে জুলাই দিনটিকেই কেন বাঁচল বিজেপি, এই প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বলেন, আমাদের প্যারালাল অনুষ্ঠান করতে গিয়ে তাদের অনুষ্ঠান করতে হয়। কই, তাদের যখন একমাত্র অনুষ্ঠান থাকে আমরা তো প্যারালাল অনুষ্ঠান করি না। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় না থেকে দিল্লি গিয়ে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ, যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর এই প্রেক্ষাপটেই সোমবার যখন তার দল উত্তরকন্যা অভিযানে নামবে তখন খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে দিলীপ ঘোষ। অন্যদিকে বিভিন্ন দাবিতে সোমবার যৌথ কর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। তৃণমূলের শহীদ দিবসে সব মঞ্চ মিলিয়ে শহীদ মিনারেও পালন করা হয় শহীদ দিবস। ডিএ মঞ্চে হবে মেধা তর্পণ। রাজ্যে বাংলা বলে হেনস্থা, 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার ঘোষিত কর্মসূচি। ভিন রাজ্যে বাংলা বলেই হেনস্থার অভিযোগে তোলবার রাজ্য রাজনীতি। 21-এর মঞ্চ থেকে সেই ইস্যুতে সরব হলেন মমতা। বাংলায় ভাষা রক্ষায় এদিন আন্দোলনের ডাক দিলেন তিনি। জানালেন, আগামী 27 জুলাই অর্থাৎ নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার জেলায় জেলায় মিটিং মিছিল হবে। নাগরিক সমাজকে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় আহ্বান জানালেন। বাংলার আবেগ, বাঙালির গর্ব, এমন সোনাঝরা ভাষা আজ আক্রমণের মুখে। বাংলার বাইরে মধুরতম ভাষায় কথা বললেই জুটছে বাংলাদেশি তকমা। দেশের মানুষকে দেশছাড়া করার তোড়জোড় চলছে এবং বেশিরভাগ ঘটনায় ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। পরিস্থিতির গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছে সমৃদ্ধশালী বাংলা ভাষাকে বাঁচাতে নতুন করে লড়াই শুরু করা প্রয়োজন। সোমবার তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নেতাদের কর্মসূচি বেঁধে দিলেন। আগামী 26 জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। 27 জুলাই থেকে নামতে হবে ময়দানে। প্রতি শনি ও রবিবার করে প্রতিটি জেলার সমস্ত স্তরের নেতাদের মিটিং মিছিলের আয়োজনের নির্দেশ দেন তিনি। তার কথায়, এই লড়াই ভাষা বাঁচানোর লড়াই, এই লড়াই আমাদেরই লড়তে হবে। প্রসঙ্গত, এদিনের মঞ্চ থেকে বাঙালি হেনস্থা নিয়ে বিজেপিকে এক হাত নেন মমতা। তিনি বলেন, জানেন বাংলা ভাষার উপর সন্ত্রাস, তার যুক্তি বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছে, নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। এরপরে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে, আমি ছাড়ার লোক নই। সিঙ্গুর নন্দীগ্রামের কথা স্মরণ করিয়ে দেন তিনি। বাংলা জুড়ে ফের বৃষ্টি দুর্যোগ, হলুদ সতর্কতা জারি একাধিক এলাকায়। আবহাওয়ার বড় আপডেট, নিম্নচাপ কাটলেও এখনই কাটছে না দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভিজবে বৃষ্টিতে। বেশ কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টি হবে। মৌসুম ভবন সূত্রে খবর, এই কারণে আগামী 24 জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতে। 24 জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। 21শে জুলাই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। 22 জুলাই হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। 23 জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা। 24 জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। 21 জুলাই সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। 23 থেকে 24 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শহীদ দিবসটা আস্তে আস্তে ডিম ভাত দিবসে পরিণত হয়েছে, কটাক্ষ দিলীপের। শহীদ দিবসটা আস্তে আস্তে ডিম ভাত দিবসে পরিণত হয়েছে, কটাক্ষ দিলীপের। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা ডিম ভাতের বার্ষিক উৎসব, কিন্তু আমার মনে হচ্ছে শেষ শহীদ দিবস, তারপরে তৃণমূল শহীদ হবে। 26-এ বোধ হয় ওরা শহীদ দিবস করার সুযোগই পাবে না। এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের, শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস, তারপরে আর টিএমসি শহীদ হবে। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21 জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে।
স্কুলে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, কমপক্ষে 19 জনের মৃত্যু, জখম 172-এরও বেশি। এবার বাংলাদেশে ঢাকার স্কুল বিল্ডিং ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনায় কমপক্ষে 19 জনের মৃত্যু আর আরও অন্তত 172 জন জখম হয়েছে বলে খবর। ঢাকা উত্তর এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিল্ডিংয়ে ভেঙে পড়া চীনের তৈরি F-7 বিমান। দুর্ভাগ্যক্রমে ওই স্কুলে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ে বিমানটি। টিভি ফুটেজে দেখা গিয়েছে বিমানটি ভেঙে পড়ার পরপরই দুর্ঘটনাস্থল আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায়। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে হাত লাগান। জখমদের 6টি ভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে কয়েকজন ছাত্র পুড়ে গিয়েছে এবং অনেকের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দুর্ঘটনার পর আতঙ্কে অনেকে এদিক ওদিক দৌড়াতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যেহেতু সঙ্গে সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স আসেনি, তাই সেনাকর্মীরা জখমদের উদ্ধার কাজে হাত লাগান। হাতে করে তুলে রিক্সা, ভ্যান এবং অন্যান্য গাড়িতে চাপিয়ে হাসপাতালে দৌড়ান তারা। বাংলাদেশ বায়ুসেনা দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও কী কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি।